কোর্টে জনকে দুই অ্যাডভোকেট একটা রিট পিটিশন মুভ করেছে, যার মূল প্রতিপাদ্য হচ্ছে যাতে পুলিশ মারাত্মক অস্ত্র ব্যবহার করতে না পারে সেই অর্ডার চাইছে, এবং 6 জন সমন্বয়কারী কোটা আন্দোলনের তাদেরকে কোর্টে আনার একটা নির্দেশনা চেয়েছিল এবং তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য একটা আদেশ চেয়েছে। এরপর পিটিশনার পক্ষের অ্যাডভোকেট হিয়ারিং করেছে, আমরা তার জবাব দিয়েছি। আপনারা জানেন যে গতকালকে ডিবি কার্যালয়ে এই 6 জন সমন্বয়কারীর পিতা এবং মাতা এবং অন্যান্য ক্লোজ রিলেশন এই 6 জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে। দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে। এটা কমিউনিকেট করেছে জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন। কিন্তু এই দুজন অ্যাডভোকেট এই ঘটনা সাপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল, যেটা গুরুতর অন্যায় এবং এই রিট পিটিশন মেনটেনেবল না। কারণ যা আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে, রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডেন্স দিয়ে কোর্টের নজরে আনতে হবে। কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল। আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন, তারা সঠিক উত্তর দিতে পারেন নাই। তারপর হচ্ছে এই 6 জনের মা বাপ বলতেছে যে তারা সুস্থ আছে, তাদের এর আটকায় রাখা হয় নাই, তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। এখন যদি কারো উপর অস্ত্র, কারো যদি ভয় থাকে, জীবনের হুমকি থাকে, তাকে পুলিশ প্রোটেকশন দিতে বাধ্য। এবং সে যদি প্রোটেকশন চাওয়ার পরেও যদি প্রোটেকশন না দেয় এবং তার যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সব দায়িত্ব পুলিশের উপর বর্তাবে। সেজন্য এটা এক হলো নৈতিক দায়িত্ব, আইনত সে বাধ্য পুলিশ বা তার এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া তারা বাধ্য, এবং সেই হিসেবে দেওয়া হয়েছে। এখন তার মা বাবা বলতেছে যে তারা কোনো সরকার তাদের আটকায় রাখে নাই, কিন্তু এই 2 জন অ্যাডভোকেট বলছে যে তাদের ডিটেইন আটক রাখা হয়েছে। তো তাদের অ্যারেস্ট করলো না আটকায় রাখলো, সেদিকে তারা আলোকপাত করে নাই। আপনারা দেখেছেন, আমি কোর্টে বারবার বলেছি যে 1.5 পাতার একটা পিটিশন, যার মধ্যে কিছু নাই, কোনো স্টেটমেন্ট নাই, কোনো নাই। তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস, যা আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার, নতুন ফ্যাক্ট নিয়ে, বাইরের ফ্যাক্ট নিয়ে আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার পিটিশনার নাই। আর আপনারা জানেন, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে তৃতীয় পক্ষ ছাত্রীকে, হ্যাঁ সেটা বিশেষ করে আপনি একই সাথে বলেছেন যে 200 মৃত্যুর যে তথ্য দেওয়া হয়েছে সেটি তারা কোথায় পেলেন বলে প্রশ্ন আপনি তুলেছেন। কি বলতে চেয়েছেন? আমি বলতে চাইছি যে যেখানে